বাঙালির কয়েকটা প্রিয় খাবারের মধ্যে মোচা চিংড়ি হলো একটা। আর এই মোচা চিংড়ি রেসিপিটা একটা ট্র্যাডিশনাল রেসিপি। অনেকে অনেক রকম ভাবে মোচা চিংড়ি রান্না করে, তবে আমি কিভাবে মোচা চিংড়ি তৈরি করি সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি আজকের রেসিপি, মোচা চিংড়ি। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। মোচা চিংড়ি তৈরি করার জন্য আমি একটা গোটা মোচা ব্যবহার করছি। দেখুন মোচাটাকে আমি কিভাবে ছাড়াচ্ছি। প্রথমে মোচা নিয়ে এর খোসাগুলোকে আলাদা করে ফুলগুলোকে ছাড়িয়ে নেব। এবার একটা একটা করে ফুল নিয়ে এর মাঝখানে একটা লম্বা শিরদাঁড়া মতো অংশ হয়, যেটাকে খুলে ফেলে দেব। দেখুন এর পাশে একটা ছোট্ট খোসা মতো অংশ রয়েছে, সেটাকেও ফেলে দেব। কারণ সাধারণত যখন আমরা মোচা রান্না করি তখন এগুলো সেদ্ধ হতে চায় না। ছাড়ানো হয়ে গেলে মোচাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে সামান্য নুন হলুদ জলে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। গরম হওয়া তেলের মধ্যে গোটা 7-8টা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে দেব। ভাজার সময় সামান্য কিছুটা নুন অ্যাড করে দেব। হালকা কিছুটা ভেজে মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। মাছ ভাজার ওই তেলের মধ্যেই একটা গোটা তেজপাতা আর 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। সামান্য কিছুটা নাড়াচাড়া করে টুকরো করে কেটে রাখা কিছুটা পরিমাণ নারকোল কুচি অ্যাড করে দেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকোলের 1/4 অংশ কুচি করে নিয়েছি। নারকোলটা এখানে অপশনাল, আপনারা চাইলে এটা ব্যবহার না করতেও পারেন, কিন্তু নারকোলটা দিলে মোচার স্বাদটা একটু খেতে অন্যরকম হয়। ফোড়নের সময় ব্যবহার করা তেজপাতাটা তুলে রেখে দেব। নারকোলগুলো যতক্ষণ পর্যন্ত একটু লালচে রঙের না হয় ততক্ষণ খুব ভালো করে ভেজে নেব। নারকোলগুলো লালচে ভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টুকরো করা আলু অ্যাড করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ নুন অ্যাড করব। সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলুটা কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে আগে থেকে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা মোচাটা অ্যাড করে দেব। আবারও কিছুটা নাড়াচাড়া করে নিয়ে আলুর সাথে মোচাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে স্বাদ মতন কিছুটা পরিমাণ নুন অ্যাড করে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল। যেহেতু মোচাটা আমি প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম, পুরোপুরি সেদ্ধ করিনি, তাই কিছুটা জল অ্যাড করে ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। গ্যাসটাকে আমি এই সময় মিডিয়াম ফ্লেমে রাখব। 3 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। মোচাটা প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন মতন জিরে গুঁড়ো। সবকটা মশলা এবার খুব ভালো করে মিক্স করে নেব। আর কোনো এক্সট্রা জল আমি অ্যাড করছি না, কারণ যেটুকু জল রয়েছে তাতেই মশলাটা খুব ভালো মতন কষে যাবে। মশলা কষতে কষতে জলটা পুরোপুরি টেনে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো আর ভালো করে মোচার সাথে মিশিয়ে নেব। আজকের মোচা রান্না প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে। এবার ফ্লেভারের জন্য দিয়ে দেব 1 টিস্পুন ঘি আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আজকের রেসিপি মোচা চিংড়ি কমপ্লিট। আপনারাও বাড়িতে মোচা আনলে চটপট এই রেসিপিটা ট্রাই করুন আর চিংড়ি মাছ সহযোগে তৈরি করে ফেলুন এই সুস্বাদু আর সহজ রেসিপিটি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।